কাবেরীর গোলাপি রুমালের মালিকের নাম জানা হয়ে গেছে, অতএব এখানে আর সময় নষ্ট করার কোনো মানেই হয় না। ও মেয়েটাকে তাগাদা দিয়ে কোনো রকমে ফেসিয়াল পর্ব শেষ করে ছোট ঘরটা থেকে বেরিয়ে এলো। একজন ওরই মতো বয়সী মহিলা ক্যাশ কাউন্টারে বসেছিলেন। উনি কাবেরীকে দেখে সুন্দর করে হাসলেন। কাবেরী জিজ্ঞেস করল, আপনার নামই ধনলক্ষ্মী? উনি হেসে বললেন, না না, এই বাড়িটা ধনলক্ষ্মীজির থেকে নিয়েছিলাম। উনি বলেছিলেন যদি পার্লার করো তো আমার নামে করতে হবে। উনি একটা বিল দিয়ে টাকাটা নিলেন। কাবেরীর মনে হচ্ছিল এনাকে কোথাও দেখেছে, কিন্তু কোথায় দেখেছে মনে করতে পারল না। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে অবিনাশের ফোন এলো। উনি কাবেরীর বর্ণিত 4টে ফোন নাম্বারের ঠিকানা জোগাড় করেছেন। ছেলে দুজনের মধ্যে একজনের বাড়ি ঢেঁকিপাড়ায় আর অন্যজনের পার্টি অফিসের পাড়াতেই। মেয়েদের মধ্যে রঞ্জনা থাকেন শ্রীরামপুরে, আর পৌশালী থাকে কাশীপুরের সেই গলিটায়। কাবেরী জিজ্ঞেস করলো রঞ্জনার টাইটেল শ্যান্নাল কিনা। উনি বললেন না, মিত্র, বয়স 35। ঠিক হলো, ওরা কাশীপুরের সেই গলিতে গিয়ে পৌশালীর সাথে দেখা করবে। একটু পরেই অবিনাশ চলে এলেন। তারপর একসাথে পুলিশের গাড়িতে করেই ওরা সেখানে গেল। তবে গাড়িটা গলির ভেতর ঢোকানো হলো না। ওরা পায়ে হেঁটে ঠিকানা মিলিয়ে সেই বাড়িটায় পৌঁছলো। দোতলায় পৌশালী মিশ্রার ফ্ল্যাট। বাইরে নেম প্লেটে লেখা রয়েছে শিবম মিশ্রা, পৌশালী মিশ্রা আর চিরন্তন মিশ্রা। কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করেও অনেক বেল বাজিয়েও কেউ দরজা খুলল না। নিচে নেমে গার্ডকে জিজ্ঞেস করতে বলল, ওরা মানুষ খুব ভালো, হোলি দিওয়ালি ইত্যাদি সব পালা পার্বণে বকশিস দেয়, দেখে হেসে কথাও বলে, তবে এখন কোথায় গেছে সে সম্বন্ধে কিছু বলতে পারল না। ওরা ওখান থেকে বেরিয়ে এলো। অবিনাশ বললেন, চলো ছবির সেই মাছের খোঁজ করা যাক। কাবেরী বলল, শুধুমাত্র সুবিমল ধরের কথার ওপর ভিত্তি করে যাওয়াটা ঠিক হবে না, আমাকে আরেকটু সময় দিন। আশা করি কালকের মধ্যে কিছু প্রমাণ জোগাড় করতে পারবো, তখন একবারে হাতে নাতে ধরা যাবে। অবিনাশ মেনে নিলেন। 6টা বেজে গিয়েছিল। ওরা যে যার বাড়ি ফিরে গেল। সন্ধেবেলা কাবেরী বেশ কিছু ছোলা ভাজা নিয়ে বারান্দায় বসে খাচ্ছিল। এটা ওর নিজস্ব স্টাইল। যখন কারোর ওপর খুব রাগ হয় তখন ও কিছু একটা চিবিয়ে চিবিয়ে খেয়ে সেই রাগটা কমায়। বর্তমানে অবশ্য রাগটা ওর নিজের ওপরেই বেশি হচ্ছে। পরিষ্কার বুঝতে পারছে খুনটা চৈতালি করেনি। যে করেছে সে যে খুব আড়ালে আছে তাও নয়, কিন্তু কেন তাকে খুঁজে পাচ্ছে না। খুনের ব্যাপারে সুদীপের 3 বউয়েরই সমান মোটিভ আছে। যদি ধরে নেওয়া যায় সুচিত্রার বাড়ি থেকেই সুদীপের পকেটে রুমালটা এসেছিল, তাহলে প্রশ্ন হচ্ছে সুদীপ ওই গলিতে কেন গিয়েছিলেন? সুচিত্রার বাড়ি তো ওখান থেকে বেশ অনেক দূরে। এই নতুন করে গজিয়ে ওঠা পৌশালীটাই বা কি? ইনি সুদীপকে খুনের দিন কেন ফোন করেছিলেন? সুদীপের অফিসের রঞ্জনা স্যান্নালই বা এখন কোথায়? না, কিছুই মাথায় আসছে না। কাবেরী বারান্দা থেকে উঠে ঘরে চলে এলো। সেখানে গোপাল আর নিবারণ কাকার তুমুল বাগবিতণ্ডা চলছে। টিভিতে একটা সিরিয়াল চলছে, তাতে মা আর মেয়ের সংলাপ দেখাচ্ছে। নিবারণের বক্তব্য এরা সত্যিই মা মেয়ে, আর গোপালের বক্তব্য ওটা একজনই অভিনেত্রী, মেকআপ দিয়ে কম বয়স আর বেশি বয়স বানানো হয়েছে। কাবেরী ঘরে ঢুকতেই দুজনেই ওকে মধ্যস্থতা করতে ডাকল। কাবেরী টিভির দিকে দেখলো ঠিকই, কিন্তু কারোর পক্ষই না নিয়ে বেডরুম থেকে ব্যাগটা নিয়ে এলো। তারপর সকালে সেই বিউটি পার্লারের বিলটা বার করে নম্বর দেখে দেখে ফোন করতে লাগলো। গোপাল বলল, এটা জানার জন্য আবার ফিল্ম ইন্ডাস্ট্রিতে ফোন করার কি দরকার? আমি খুব ভালোভাবেই জানি ওরা আসলে একজনই অভিনেত্রী। পার্লারে কেউ ফোন ওঠালো না। কাবেরী ফোনটা রেখে এটা ওটা ভাবতে বসলো। গোপাল নিবারণকে তখনও বুঝিয়ে চলেছে। আমার বড় মামা একবার যাত্রাতে 5টা রোল একসাথে করেছিল। কাবেরী থাকতে না পেরে বলল, 5টা রোল কেউ আবার একসাথে করতে পারে নাকি? হ্যাঁ রে, অভিনেতার অভাবে যাত্রাটাই বন্ধ হয়ে যাচ্ছিল। তখন মামা বলল, ওই বাত নেই, আমিই করে দেবো সব রোল। বেশ, তো যাত্রাপালার নাম কি ছিল? 5 না না, রামায়ণ। তো তোর মামা কি রাম রাবণ দুটোতেই অভিনয় করেছিলেন? আরে শোন না মন দিয়ে। আচ্ছা বল। প্রথম দৃশ্যে দশরথ সেজেছিল, বেশ। দ্বিতীয় দৃশ্যে রাম। সে কি, রাম আর দশরথের একসাথে কোনো ডায়লগ ছিল না? না, তখন তো দশরথ মারা গেছেন। মামা নিজের ছবির সামনে দাঁড়িয়ে কেঁদে কেঁদে ডায়লগ বলেছিল। বাহ, তারপরের দৃশ্যে? উর্মিলা। উর্মিলা?
লক্ষণের বউ উর্মিলা? হ্যাঁ, বাপরে। আর তারপরে চতুর্থ দৃশ্যে? সোনার হরিণ দৌড়ে দৌড়ে দর্শকের মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছিল। ওকে। আর শেষ সিনে কি দর্শক সেজে নিজেই হাততালি দিয়েছিলেন? না না, হাততালি তো লোকে এমনিতেই প্রচুর দিয়েছিল। মামা একসাথে লব আর কুশ সেজেছিল। যখন লব আসছিল তখন কুশ ঘুমাচ্ছিল, আর যখন কুশ আসছিল তখন লব স্কুলে গিয়েছিল। কি, তোর বড় মামা লবকুশ সেজেছিল? আরে আমার বড় মামা খুব শর্ট হাইট ছিল, দিব্যি মানিয়ে গিয়েছিল। তাছাড়া সীতার রোলটা যে করেছিল, মানে ভোলা মামা, সে খুব লম্বা ছিল তো। ভোলা মামা তিনি সীতার রোল করেছিলেন? হ্যাঁ, দর্শকদের বসবার জন্য চটের বস্তাগুলো সেগুলো দেবার সময় ভোলা মামা বলেই দিয়েছিল যে মেন রোলে অভিনয় করতে দিলে তবেই বস্তা দেবো। তো রাম তো আর ভোলা মামা করতে পারতো না, কারণ নস্যিনী নিয়ে ও পুরোপুরি নাক দিয়েই কথা বলতো, তাই ওকে সীতার রোল দেওয়া হয়েছিল। গোপালের যাত্রাপালার বাকি গল্পগুলো আর শোনা হলো না। ফোন বেজে উঠল। কাবেরী ফোন তুলে বলল, হ্যালো। এই নম্বর থেকে আমার ফোনে কল এসেছিল। হ্যাঁ হ্যাঁ, আমিই করেছিলাম। এটা ধনলক্ষ্মী পার্লারের নাম্বার তো? হ্যাঁ, কিন্তু এখন তো পার্লার বন্ধ হয়ে গেছে। না না, ঠিক আছে। আমি কালকের জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে চাই। মঙ্গলবার তো আমাদের পার্লার বন্ধ থাকে। আপনি আপনার অ্যাড্রেসটা বলুন, আমি আপনার বাড়িতে আমার স্টাফ পাঠিয়ে দেব। ও না না, আমার তেমন কিছু এমার্জেন্সি নেই। পরশু আপনাদের দোকানে চলে যাব। ওকে, আপনার নাম? সোনালি বসাক। ঠিক আছে, আপনি চলে আসবেন, আপনাকে আগে করিয়ে দেব। থ্যাংক ইউ। আপনি দোকানের ওনার তো? হ্যাঁ, পৌশালী মিশ্র। ওকে, থ্যাঙ্কস। কাবেরী ফোনটা রেখে দিয়ে মুখে একটা জয়ের হাসি নিয়ে অবিনাশকে ফোন লাগালো। অবিনাশ ফোন তুলতে বলল, পৌশালী মিশ্রার সন্ধান পেয়ে গেছি। সে কি, কোথায় পেলে? ঠিকানাটা হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি। কাল সকাল 9টার সময় সেখানে পৌঁছে যাবেন। মনে হচ্ছে সুদীপের হত্যাকারীর সন্ধান পেয়ে গেছি। এমন আচমকা জবনিকাপাতের খবরে অবিনাশ প্রচুর অবাক হলেন এবং 9টার সময় সেখানে পৌঁছে যাবেন বললেন। কাবেরী চৈতালিকে মেসেজ করে লিখল, কাল অভিমন্যুর ফ্লাইট কটায়? সাথে সাথেই রিপ্লাই এলো, 5টায়। ওকে, তারপর আপনি 9টার সময় এই ঠিকানায় পৌঁছে যাবেন। কিন্তু আমি যে একবার আপনার বাড়ি ঘুরে থানায় গিয়ে সারেন্ডার করব ভেবেছিলাম। ও সব ভাবনা আপাতত মন থেকে ঝেড়ে ফেলুন। তারপর সব কিছু সামলাবার জন্যে আমি তো আছি। গুড নাইট। সিচুয়েশনটাকে হালকা রাখার জন্যে কাবেরী কয়েকটা স্মাইলিও সেন্ড করে দিল। গোপালের জিজ্ঞাসু দৃষ্টির উত্তরে কাবেরী বলল, লকেটের শি, নেতার নেই, রুমালের মা, তিনে মিলে কি হয়? গোপাল বুঝতে না পেরে বলল, কি হয়? শি নে মা। কাল সকাল 9টায় হবে, দেখতে যাবি? 9:30টায় তো আমায় মৌলারি যেতে হবে। তাহলে তোর আর সিনেমাটা দেখা হলো না। এই সিনেমার একটাই শো হবে, পরে আমার থেকে রিভিউ শুনে নিস। কর্দমাক্ত রহস্যের 8ম পর্ব এখানেই শেষ হলো। এই পর্বের অংশগ্রহণকারীরা হলেন অবিনাশ, সন্দীপ গোস্বামী, গোপাল, সুদীপ্ত মুখার্জি, পৌশালী, অন্বেষা ভট্টাচার্য, চৈতালি, পিয়ালি গোস্বামী, কাবেরী সোমা চট্টোপাধ্যায়। আর পাত্র পরিচয় আমি প্রিয়াঙ্কা সরকার। কাহিনী পরিচালনা আর উপস্থাপনায় সোমা চট্টোপাধ্যায়। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। তবে আর দেরি না করে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।